হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। ২ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের সামন্ত প্রথার অবসান ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ আগস্ট। ৩ নম্বর প্রশ্ন হলো, পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু। ৪ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসেবে ঘোষণা করেন ১৮০৪ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো, ১৮০৫ খ্রিস্টাব্দে ট্রাফালাগার যুদ্ধে ইংরেজের সেনাপতি ছিলেন নেলসন। ৬ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন মারা যান সেন্ট হেলেনা দ্বীপে। ৭ নম্বর প্রশ্ন হলো, জার্মানিতে ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি ছিলেন ৪৮৬ জন। ৮ নম্বর প্রশ্ন হলো, ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন যার দ্বিতীয় আলেকজান্ডার। ৯ নম্বর প্রশ্ন হলো, কূটনীতির রাজকুমার বলা হতো মেটার্নিখকে। ১০ নম্বর প্রশ্ন হলো, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে। ১১ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লবের সূত্রে সমাজে দুটি নতুন শ্রেণীর সৃষ্টি হয়েছিল। এর উত্তর হবে মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী। ১২ নম্বর প্রশ্ন হলো, সুয়েজ খাল উন্মুক্ত করা হয় ১৮৬৯ খ্রিস্টাব্দে। ১৩ নম্বর প্রশ্ন হলো, রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মধ্যে দিয়ে। ১৪ নম্বর প্রশ্ন হলো, ১৪ দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন। ১৫ নম্বর প্রশ্ন হলো, ইল দুচে উপাধি গ্রহণ করেছিলেন মুসোলিনি। ১৬ নম্বর প্রশ্ন হলো, উইনস্টাইন চার্চিল ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। ১৭ নম্বর প্রশ্ন হলো, জার্মানির সোভিয়েত ইউনিয়নের আক্রমণের সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারোসা। ১৮ নম্বর প্রশ্ন হলো, সম্মানজনক শান্তি বলে পরিচিত যে চুক্তি তা হলো রুশ জাপান চুক্তি। ১৯ নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। ২০ নম্বর প্রশ্ন হলো, জাতিপুঞ্জের কোন সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয়? এর উত্তর হবে সাধারণ সভাকে। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন কনফেডারেশন অব দ্য রাইন কোন রাজ্যগুলিকে নিয়ে গঠন করেন? এর উত্তর হবে প্রথমে ব্যাভেরিয়া, পরে উইটেনবার্গ ও ব্যাডন সহ দক্ষিণ পশ্চিম জার্মানির আরও ১৩টি ক্ষুদ্র রাজ্য নিয়ে এ রাজ্যসংঘ গঠিত হয়। ২ নম্বর প্রশ্ন হলো, কে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন? এর উত্তর হবে জেমস ওয়াট। ৩ নম্বর প্রশ্ন হলো, কার নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে জেনারেল ফ্র্যাঙ্কোর নেতৃত্বে। ৪ নম্বর প্রশ্ন হলো, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে ১৯৪৫ খ্রিস্টাব্দে। তারপরে বিতে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, ভলতেয়ার ছিলেন একজন ফরাসি দার্শনিক। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে। এটি মিথ্যা হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, অটো হান ছিলেন জার্মান বিজ্ঞানী। এটি সত্য হবে। তারপরে সিতে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। গ্যাবেল হবে লবণ কর। ইউরোপের রুগ্ন মানুষ হবে তুরস্ক। টেলিগ্রাফ আবিষ্কার হবে স্যামুয়েল সোমেরিং। এপ্রিল থিসিস হবে লেনিন। তারপরে ইতে আছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হলো, ১৭৫ বছর পর ফরাসি সম্রাট ষোড়শ লুই স্টেটস জেনারেল আহ্বান করেন। কারণ? এর উত্তর হবে ব্যাখ্যা এ, তীব্র অর্থসংকট থেকে মুক্তি লাভের জন্য। ২ নম্বর বিবৃতি হলো, বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয়। কারণ? এর উত্তর হবে ব্যাখ্যা সি, ধুরন্ধর রাজনীতিবিদ বিসমার্ক কূটনৈতিক চাতুর্যের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। ৩ নম্বর বিবৃতি হলো, বিশ্ব রাজনীতিতে
রোম বার্লিন টোকিও চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উত্তর হবে ব্যাখ্যা বি। এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটায় ও সাম্যবাদের প্রসার রোধ করে। ৪ নম্বর বিবৃতি হল ১৯৪১ খ্রিস্টাব্দে জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বোমা বর্ষণ করে। কারণ এর উত্তর হবে ব্যাখ্যা এ। জাপানকে আমেরিকা ১৪ পরকরণ সরবরাহ বন্ধ করে দেয়। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। যেকোনো ১১টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, টেনিস কোর্টের শপথ কি? ২ নম্বর প্রশ্ন হলো, সন্ত্রাসের রাজত্বকাল বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, নীল নদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? ৫ নম্বর প্রশ্ন হলো, জোলভেরাইন বলতে কি বোঝায়? ৬ নম্বর প্রশ্ন হলো, নিকট প্রাচ্য সমস্যা কি? ৭ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? ৮ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকা ব্যবচ্ছেদের ২টি কারণ লেখো। ৯ নম্বর প্রশ্ন হলো, নতুন অর্থনৈতিক নীতি কি? ১০ নম্বর প্রশ্ন হলো, হেরেনভগ তত্ত্ব কি? ১১ নম্বর প্রশ্ন হলো, আটলান্টিক সনদ কি? ১২ নম্বর প্রশ্ন হলো, হিরোশিমা ও নাগাসাকি শহরে কোন দেশ কবে বোমাবর্ষণ করে? ১৩ নম্বর প্রশ্ন হলো, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলার কারণগুলি লেখো। একের অথবাতে আছে ফরাসি বিপ্লবে রুশোর অবদান কি ছিল? ২ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দুইয়ের অথবাতে আছে মহাদেশীয় ব্যবস্থার টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। অথবাতে আছে জুলাই বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। চার নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব সম্বন্ধে মার্কস এঙ্গেলসের মতামত লেখো।
4 এর অথবাতে আছে সুয়েজ খালের টিকা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো ফ্যাসিবাদ ও ন্যাৎসিবাদের মধ্যে তুলনা করো। ৫ এর অথবাতে আছে ভার্সাই সন্ধি জার্মানির ওপর কতটা চাপ সৃষ্টি করেছিল। ৬ নম্বরে আছে রোম বার্লিন টোকিও জোটের টিকা লেখো। ৫ এর অথবাতে আছে ১৪ দফা নীতির প্রেক্ষাপট কি ছিল। 'তারপরে বিভাগ উ'র মধ্যে আছে ১৫-১৬টি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো মেটানিক ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল? আর এর সাথে প্রশ্ন আছে ইউরোপে এর প্রভাব সম্পর্কে লেখো। ২ নম্বর প্রশ্ন হলো বলশেবিক বিপ্লবের অর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমির বর্ণনা দাও। ৩ নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।